হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল এক্সক্লুসিভ ইনফো। ডিয়ার ভিউয়ার্স, আবার আপনাদের জন্য দারুণ একটা চাকরির খবর নিয়ে এসেছি, যেখানে আপনাদের পরীক্ষা থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু আগরতলাতে সেন্টার রয়েছে। তো সবাইকে রিকোয়েস্ট করব ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, এবং এটা কিন্তু সম্পূর্ণ গভর্নমেন্ট জব। এখানে কিন্তু কোনো কন্ট্রাক্ট বেসিকের জব নয়, এটা সম্পূর্ণ রেগুলার পে স্কেলে, অর্থাৎ গভর্নমেন্ট জবে কিন্তু আপনাদের কিন্তু নোটিফিকেশানটা এখানে এসেছে। তো এই ভিডিওতে আমি কিন্তু সমস্ত কিছু আলোচনা করব, এজ লিমিট থেকে শুরু করে এডুকেশন কোয়ালিফিকেশান এবং কোন দপ্তরে এটা নিয়োগটা এসেছে এবং ইম্পর্টেন্ট ডেট, সমস্ত কিছু কিন্তু এই ভিডিওতে আমি আলোচনা করব, এবং সিলেবাসটাও কিন্তু এই ভিডিওতে আমি তুলে ধরবো। তো সবাইকে রিকোয়েস্ট করব ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, এবং সবাইকে আবারও একটা রিকোয়েস্ট করব, যারাই আমার চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই একটা করে লাইক করবেন, যাতে প্রত্যেকটা ভিডিও সবার প্রথমে আপনার সামনে নিয়ে আসতে উৎসাহিত হই। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটা। তো সবার প্রথমে আমরা দেখে নেব এটার যে ইম্পর্টেন্ট ডেটটা, সেটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আপনারা যদি লাস্টের দিকে ভিডিওটা দেখেন তো অবশ্যই আপনাদের কিন্তু ফর্ম ফিল আপ করতে অনেকটা অসুবিধা হবে। তো সবাইকে রিকোয়েস্ট করব প্রথমে আপনার ডেটটা দেখে নিন, সেই অনুযায়ী কিন্তু আপনারা আবেদন করার চেষ্টা করবেন। তো দেখুন, এটার যে ইম্পর্টেন্ট ডেটটা সেটা হলো, এটার যে অনলাইন অ্যাপ্লিকেশান যে ডেট সেটা কিন্তু শুরু হয়েছে 28/3/2024, অর্থাৎ কিন্তু আপনাদের কিন্তু মার্চ মাসের 28 তারিখ থেকে কিন্তু এটাতে ফর্ম ফিল আপ শুরু হয়েছে, এবং লাস্ট ডেট থাকবে এটার হলো 21/4/2024। তো অবশ্যই সেটা আপনারা দেখে নেবেন। আপনার যেই ইম্পর্টেন্ট ডেট, অর্থাৎ আপনারা কিন্তু 21 তারিখের মধ্যে কিন্তু, অর্থাৎ এই মাসের 21 তারিখের মধ্যে কিন্তু আপনাদের কিন্তু আবেদন করে নিতে হবে এটাতে। এবং আপনাদের জন্য আরেকটা গুড নিউজ রয়েছে, এসএসসিতে, অর্থাৎ এসএসসিতে কিন্তু দারুণ একটা ভ্যাকেন্সি আপনাদের জন্য কিছুদিনের মধ্যে চলে আসবে, অর্থাৎ 2 তারিখ থেকে এটা ফর্ম ফিল আপ শুরু হওয়ার কথা ছিল, কিন্তু এই লিঙ্কটা এখনও দেয়নি। তো কয়েকদিনের মধ্যে এটা দিয়ে দেবে, যেখানে এটা কিন্তু ডিফেন্সে নয়, অর্থাৎ এটা কিন্তু ডিফেন্স নয়, এটা হলো 12 পাসের, অর্থাৎ যারা আপনারা 12 পাস করে রেখেছেন আপনাদের জন্য কিন্তু দারুণ একটা ভ্যাকেন্সি এখানে আপনাদের জন্য হতে চলেছে, যেটা এসএসসির মধ্যে প্রতি বছরই কিন্তু পরীক্ষাটা হয়ে থাকে, যেটার মাধ্যমে আপনারা কিন্তু পিএ, যে অর্থাৎ পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, তারপরে ডিও ডাটা এন্ট্রি অপারেটর যেটা ডিইউ, এইসব পদে কিন্তু আপনাদের কিন্তু নিয়োগ করা হয়, এবং পোস্টিংয়ে কিন্তু আপনাদের কিন্তু নিজস্ব রাজ্যেই পোস্টিংটা হবে, এবং যেটা পোস্ট অফিসে বেশিরভাগ কিন্তু এটার পোস্টিংটা হয়ে থাকে। তো অবশ্যই সেটা আপনারা অপেক্ষা করবেন, কয়েকদিনের মধ্যে কিন্তু এটা ফর্ম ফিল আপটা শুরু হয়ে যাবে, আপনাদের কিন্তু আমি ভিডিও বানিয়ে দিয়ে দেবো। তো অবশ্যই আজকের যে ভ্যাকেন্সিটা সেটা আপনারা দেখে নিয়েছেন, আর এটা যে ইম্পর্টেন্ট ডেটটা, তো এটা ভ্যাকেন্সিটা এসেছে কোন দপ্তর থেকে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রথমেই। তো এটা এসেছে ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল সার্ভিস সেন্টার অথরিটি, যেটা হলো আইএফএসসিএ, যেটা খুবই দারুণ একটা ভ্যাকেন্সি নিয়ে এসেছে, যেটা হলো আইএফএসসিএ, যেটা অল ওভার ইন্ডিয়া থেকে রিক্রুটমেন্টটা হবে, এবং প্রত্যেকের কিন্তু নিজস্ব রাজ্যে কিন্তু এটার যে এক্সাম সেন্টার থেকে শুরু করে পোস্টিং কিন্তু আপনাদের নিজস্ব রাজ্যে আপনাদের হতে পারে। তো অবশ্যই এটা আপনারা দেখে নেবেন, এবং এটার আরও কিছু ইম্পর্টেন্ট ডেটটা আমরা দেখে নেব। এটার যে কল লেটারটা, অর্থাৎ আপনাদের যে অ্যাডমিট কার্ডটা সেটা কবে আসবে। তো এটা কিন্তু অবশ্যই আপনাদের যে অ্যাডমিট কার্ডটা সেটা কিন্তু আপনাদের ইমেল বা এসএমএসের মধ্যে কিন্তু আপনাদের কিন্তু দিয়ে দেওয়া হবে, সেটা হলো 1 সপ্তাহ আগে কিন্তু আপনাদের কিন্তু দিয়ে দেওয়া হবে। এখানে লেখা আছে দেখুন, 1 উইক বিফোর দ্য এক্সাম, অর্থাৎ আপনার যেদিন এক্সাম হবে এর 1 সপ্তাহ আগেই কিন্তু আপনাদের কিন্তু ইমেল বা এসএমএস করে আপনাদের জানিয়ে দেওয়া হবে যে কখন আপনাদের অ্যাডমিট কার্ড আসবে। তো এটার যে ফেজ 1 অনলাইন এক্সামিনেশন সেটা আপনাদেরকে দেখে দিচ্ছি, এটার টাইমটা কবে, সেটা হলো মে বা জুনে কিন্তু আপনার পরীক্ষাটা হয়ে যাবে। তো এটা কিন্তু খুব দ্রুত আপনাদের কিন্তু রিক্রুটমেন্ট প্রসেসটা সম্পূর্ণ হবে, কারণ আপনাদের যেহেতু এখন চলছে এপ্রিল মাস এবং ফর্ম ফিল আপটা এই মাসেই হবে, এবং মে বা জুন মাসে কিন্তু আপনাদের পরীক্ষা হয়ে যাবে। তো সেই অনুযায়ী কিন্তু আপনারা প্রিপারেশানটা নিয়ে নেবেন। পরবর্তী ফেজ 2 এর এক্সাম সেটা হলো জুন জুলাই হয়ে যাবে, আর ফেজ 3 যেটা ইন্টারভিউ লাস্ট, তারপরে আপনাদের মেরিট লিস্ট বেরিয়ে যাবে, সেটা এখনও ডেটটা এখনও দেয়নি। তো অবশ্যই আপনারা ইম্পর্টেন্ট ডেটটা দেখে নিয়েছেন আশা করছি। তো এখন দেখে নেব এখানে যে কী এডুকেশন কোয়ালিফিকেশান রয়েছে এবং কোন কোন ক্যাটাগরির জন্য কতগুলি এখানে ভ্যাকেন্সি রয়েছে। তো এখানে দেখুন টোটাল যে ভ্যাকেন্সি সেটা হলো 10টার বেশি কিন্তু আপনাদের এখানে ভ্যাকেন্সি আপনাদের কিন্তু থাকতে পারে। তো আপনাদের যে প্রত্যেকটা ক্যাটাগরি, যেমন ইউআর, ওবিসি, এসসি, এসটির ক্ষেত্রে কতগুলি ভ্যাকেন্সি রয়েছে সেটা আপনারা এখানে দেখে নিতে পারেন। বাকি আপনাদের যে এডুকেশন কোয়ালিফিকেশান সেটা যদি একটু দেখে নিচ্ছি, আপনাদের যে এডুকেশন কোয়ালিফিকেশান সেটা হতে হবে অবশ্যই মাস্টার ডিগ্রি উইথ স্পেশালাইজেশন ইন স্ট্যাটিস্টিক, ইকোনমিক, তারপরে কমার্স, তারপর বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন,
ফাইন্যান্স এইসবে যারা মাস্টার ডিগ্রি করে রেখেছেন বা ইকোনোমেট্রিক্সে আপনারা মাস্টার ডিগ্রি করে রেখেছেন তারা কিন্তু এটাতে আবেদন করতে পারবেন। বাকি যারা ব্যাচেলার ডিগ্রি ইন ইনফরমেশন টেকনোলজি যারা বিটেক করে গেছেন, বিটেক বলতে আপনারা ব্যাচেলার ডিগ্রি ইন ইনফরমেশন টেকনোলজিতে যারা ব্যাচেলার ডিগ্রি আছে, তারপর কম্পিউটার সায়েন্সে যাদের ব্যাচেলার ডিগ্রি রয়েছে, তারপর মাস্টার ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন যারা আছে তারাও কিন্তু এটাতে আবেদন করতে পারবেন। বাকি ইনফরমেশন টেকনোলজির মধ্যে যারা মাস্টার ডিগ্রি করে রেখেছেন তারা কিন্তু এটাতে আবেদন করতে পারবেন। বাকি যারা ব্যাচেলার ইন কমার্স উইথ এপিয়ারিং ইন সিএ, সিএফএ, তারপর সিএস অ্যান্ড আইসিডব্লিউ তারা কিন্তু এটাতে আবেদন করতে পারবেন। অর্থাৎ যারা যারা কমার্সের স্টুডেন্ট আছেন এবং আপনাদের কিন্তু সিএ বা সিএফএ বা সিএস এবং আইসিডব্লিউএ এইসব কোর্স আপনাদের কিন্তু এপিয়ারিং রয়েছেন তারা কিন্তু এটাতে আবেদন করতে পারবেন। বাকি যারা ল করে রেখেছেন, ল ডিগ্রি করে রেখেছেন, ব্যাচেলার ডিগ্রি ইন ল অর এনি আদার ডিসিপ্লিন ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি তারা কিন্তু এটাতে আবেদন করতে পারবেন। তো অবশ্যই সেটা আপনারা দেখে নেবেন। তো আশা করছি আপনারা এখানে এডুকেশন কোয়ালিফিকেশনটা আপনারা বুঝতে। এখন দেখে নেব এটার যে এজ লিমিট। তো এজ লিমিটটা আপনারা দেখে নিন। এখানে যে এজ লিমিট রয়েছে সেটা হলো এজ অন 1/2/2024, অর্থাৎ আপনাদের কিন্তু 1/2/2024 এর মধ্যে অবশ্যই আপনাদের কিন্তু 30 বছরের মধ্যে কিন্তু আপনাদের কিন্তু হতে হবে। অর্থাৎ আপনাদের লাস্ট এজ লিমিট হলো 30 বছর পর্যন্ত। এবং যারা এসসি এসটি ক্যাটাগরি রয়েছে বা ওবিসি ক্যাটাগরি রয়েছে প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু এখানে আপনারা বয়সের ছাড় কিন্তু আপনারা সেটা এখানে আপনারা পেয়ে যাবেন। তো অবশ্যই সেটা আপনারা লক্ষ্য রাখেন। বাকি প্রত্যেকটা ভ্যাকেন্সিতে যে বয়সের ছাড় থাকে এসসি এসটি ক্যাটাগরির ক্ষেত্রে প্রত্যেকে কিন্তু এখানে আপনারা সেই বয়সের ছাড়টা এখানে আপনারা পেয়ে যাবেন। পরবর্তী যেখানে মোড অফ সিলেকশনটা আপনারা দেখে নেব। তো মোড অফ সিলেকশনের ক্ষেত্রে এখানে যে এক্সামটা হবে সেটা হলো অবশ্যই ফেজ 1। এখানে অনলাইন এক্সামিনেশন প্রথমে আপনাদের কিন্তু হবে, সেটা সিলেবাসটা এখানে দেওয়া আছে, সেটা আপনারা স্ক্রিনশট দিয়ে আপনারা এখানে দেখে নিতে পারেন। পরবর্তী পেপার 2, পেপার 1 এবং পেপার 2 কিন্তু আপনাদের কিন্তু পরীক্ষাটা হবে। তো অবশ্যই আপনারা দেখে নেবেন। ভিডিওটা পজ করে আপনারা কিন্তু এই সিলেবাসটা আপনারা দেখে নিতে পারেন। বাকি ফেজ 2তেও কিন্তু অনলাইন এক্সামিনেশন হবে, সেখানে আপনাদের কিন্তু 2টা পেপারে পরীক্ষা হবে, সেটা আপনারা সিলেবাসটা একটু দেখে নেবেন। তো ভিডিওটা আপনারা যারা যারা দরকার এটার পিডিএফটা কিন্তু আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা কিন্তু এখানে দেখে নিতে পারেন। বাকি এটা যে স্যালারি সেটা হলো কিন্তু অবশ্যই আপনারা কিন্তু 44,500 থেকে স্যালারি আপনাদের স্যালারি কিন্তু আপনাদের শুরু হয়েছে। তো অবশ্যই এই স্যালারিটা খুবই বেশি এখানে রয়েছে। আর বাকি পোস্টিংটা আমি যে আলোচনা করি সেটা হলো অল ওভার ইন্ডিয়াতে যে কোনো জায়গার মধ্যে কিন্তু আপনাদের পোস্টিংটা হতে পারে, যেটা আপনাদের কিন্তু নিজস্ব রাজ্যেও পোস্টিং আপনাদের কিন্তু হতে পারে। পরবর্তী যেটা যে এক্সামিনেশন সেন্টার সেটা কিন্তু আপনারা দেখে নিন। এটা যে এক্সামিনেশন সেন্টার সেটাকে অবশ্যই প্রত্যেকটা স্টেটে কিন্তু এক্সামিনেশন সেন্টার রয়েছে। যেমন আমাদের ত্রিপুরার ক্ষেত্রে আগরতলাতে রয়েছে, তারপর প্রত্যেকটাতেই যেমন প্রত্যেকটা স্টেট সেখানে কিন্তু আপনাদের কিন্তু এক্সাম সেন্টার কিন্তু রয়েছে। তো অবশ্যই সেটা আপনাদের জন্য গুড নিউজ, কারণ আপনাদের পরীক্ষাটা কিন্তু আপনাদের নিজস্ব রাজ্যে হচ্ছে। বাকি গুয়াহাটি থেকে যারা দেখছেন তাদের ক্ষেত্রে কিন্তু গুয়াহাটিও এক্সাম সেন্টার এখানে কিন্তু রয়েছে। তো অবশ্যই সেটা আপনারা লক্ষ্য রাখবেন। বাকি আপনাদের অ্যাপ্লিকেশন ফিসটা যদি আমি আলোচনা করি, তো এখানে এসসি এসটির ক্ষেত্রে এটা যে অ্যাপ্লিকেশন ফিস সেটা হলো 100 টাকা। বাকি আদার্স যে ক্যাটাগরি রয়েছে সেখানে কিন্তু 1000 টাকা আপনাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফিস এখানে দিতে হবে। আর বাকি ফর্ম ফিল আপের তো শুধুমাত্র 40 টাকা আমি নিয়ে থাকি, সেটা অবশ্যই আপনারা জানেন। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। এই পিডিএফটা যারা ডিটেলসে দেখতে চান অবশ্যই সেটা আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা কিন্তু এই পিডিএফটা ডাউনলোড করে নিতে পারেন। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। এখন পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।